যে মানুষটা আপনার জন্য পাগল, হুট করে একদিন তার সব পাগলামি থেমে যাবে। আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটা আপনি চলে গেলে টুপ করে মরে যাবে না, একদিন ঠিক সেও একটা সময় এসে শিখে ফেলবে পৃথিবীর মানুষগুলো হঠাৎ করে বদলায়, সাথে বদলে যায় কিছু অনুভূতি। আজ যে মানুষটা আপনি সস্তা ভেবে অবহেলা করছেন, একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিচ্ছেন, মুখ লুকিয়ে বিদ্রূপ করে হাসছেন তার অগোচরে, আপনার প্রতিটি যন্ত্রণা যাকে ঘুমোতে দেয় না, সে মানুষটা আপনাকে ভুলে যাবে খুব নিষ্ঠুরভাবেই। সেটা আপনাকে ভুলে যাবে খুব নিষ্ঠুরভাবেই ভুলে যাবে। আপনি ভাবছেন আপনার ধারে, আপনার কাছে, আপনার পাশে তো সে আছে। যতই অবহেলা বঞ্চিত করি না কেন, সে তো থেকেই যাবে। যাবে কোথায়? কিন্তু তারও তো একটা মন আছে, তার জীবন আছে, সেও আঘাত পায়, সেও রক্ত মাংসের একজন। আপনাকে দিলে কিংবা চিমটি দিলে যেমন ব্যথা পাবেন, সেও কিন্তু তেমনই ব্যথা পায়। তাহলে অনুভূতির নার্ভটা তার দুর্বল কোথায়? সেও সেম ব্যথাটাই পায় অন্য মানুষ যেমন পায়। কিন্তু আপনি ভাবছেন তার আবার অনুভূতি, তার আবার কিসের অনুভূতি, তার আবার কি এর মান, তার আবার কি এর সম্মান। এতটা অবহেলা করবেন না যে একদিন শেষ হয়ে যাবে আপনাকে ছাড়াই বেঁচে যেতে, আপনাকে ছাড়া বাঁচতে শিখে যাবে। তাই অতটা বেশি অবহেলা করবেন না। আর এটা কেন বুঝেন না? প্রকৃতি এর একটা রিভেঞ্জ আছে। হয়তো আপনি আঘাত করছেন, ভুল বুঝছেন, কষ্ট দিচ্ছেন, প্রকৃতির রিভেঞ্জে সেগুলো ফিরে আসবে আপনার কাছে। সবসময় এই কথাটা আপনাকে মনে রাখতেই হবে। আপনি ভুলে যেতে বলছেন, ভুলে যেতে যেন সে যেন ভুলে যায়, সেই চাওয়াটা চাচ্ছেন, সে ভুলে যাবে। সেই দিন আপনি টের পাবেন একাকিত্ব মানুষকে কতটা অসহায় করে তোলে। আপনার জানা থাকা উচিত একটা মানুষকে কতটা প্রায়োরিটি দিলে, ভালোবাসলে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না। আপনার কাছে তাকে রেখে দিতে চাইলে তাকে ভালোবাসতে হবে, যত্ন করতে হবে। আপনি তাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসলে যেমন ছেড়ে যাবে না, ঠিক তেমনই একটা মানুষকে আপনি কি পরিমাণের অবহেলা করবেন তাকে সেটাও হিসেব রাখা দরকার। যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকু অবহেলা করতে করতে মানুষটিকে ঠিক অনুভূতিহীন করে তুলবেন না, পাথর বানিয়ে ফেলবেন না। পাথরে রূপান্তরিত করতে গেলে সেটা কিন্তু পাথরের ঢিলটা আপনার উপরে আসতে পারে। যে মানুষটাকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন, এক সময় আসবে যখন আপনি ওই মানুষটাকে পাওয়ার জন্যই ছটফট করবেন, কাঁদবেন। কেননা সময় বড় অদ্ভুত জিনিস রে ভাই। সময় কখনোই বেইমানি করে না, সময় কখনোই বেইমানি করে না রে ভাই। সময় সঠিক জিনিসটা, সঠিক প্রাপ্যটা ঠিকই বুঝিয়ে দেয়। যার যার প্রাপ্য সময় ঠিকই বুঝিয়ে দেয়। আমরা আসলে বুঝি না, মানুষের মর্ম বুঝি না। আমি বলবো আপনাকে যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে, প্রাধান্য দেয়, আগলে রাখতে চায়, ধরে রাখতে চায়, সেই মানুষটাকে আপনি ঠেলে দিবেন না, সেই মানুষটাকেই অবহেলা করবেন না। প্রকৃতি সব কিছু সময় মতো আপনাকে ফিরিয়ে দেবে, সেটা ভালো হোক কিংবা মন্দটাই হোক, ঠিক ঠিক মতো প্রকৃতি আপনাকে হিসাব চুকিয়ে দেবে। তাই ভেবেচিন্তে আমাদেরকে চলা উচিত।